নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোক যেটা আছে তা আমরা পড়ব। তো আগের ভিডিওর মধ্যে যেগুলো আপনি দেখেছিলেন তার মধ্যে আমরা প্রথম অধ্যায়ের মধ্যে যতগুলো শ্লোক ছিল আমরা সবগুলো স্টেপ বাই স্টেপ আমরা বিশ্লেষণ করেছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে আমি বলবো প্রিভিয়াস ভিডিও আপনি গিয়ে চেক আউট করুন। তো হ্যাঁ, আজকের এই ভিডিওর মধ্যে আমরা যেটা আছে শ্লোক 10 থেকে শুরু করব। খুবই সুন্দর মহাভারত যেটা আছে আমরা দেখতে পারি, মহাভারতের মধ্যে এক একটা শ্লোকের মধ্যে এক একটা মাহাত্ম্য আছে। তো হ্যাঁ, এই মহাভারতের যেটা আছে শ্রীমদ্ ভগবদ গীতা আমরা যেটা আছে এখন পড়ছি। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করে যাক। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর 10-এর মধ্যে এখানে বলছেন, তমোবাচ ঋষিকেশ প্রহসন্নিব্য ভারত সেনের ভয়ের মধ্যে বিষিদন্তমিদং বচ। তো হ্যাঁ, এই শ্লোকের অনুবাদে আমরা দেখতে পাচ্ছি, হে ভারত, এই সময় স্মিত হয়ে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তো হ্যাঁ, আমরা সবাই জানি যে মহাভারত যেটা আছে, মহাভারতের মধ্যে পাণ্ডব আর কৌরবরা যেটা আছে মিলে যুদ্ধ করে, তাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ছিল। তো যুদ্ধের মধ্যেখানে যখন শুরু হবে তখন অর্জুন আছে, গান্ডীবধারী অর্জুন, সব্যসাচী অর্জুন, উনি বলছেন যে উনি যুদ্ধ করবেন না। তো হ্যাঁ, যদি অর্জুন যদি ডিপ্রেশন যদি অ্যাংজাইটি যদি হতে পারে ডিউরিং দ্য ফাইট, তো আমরা কেন হতে পারি না? অ্যাবসলিউটলি আমাদের মধ্যে যেটা আছে অ্যাংজাইটিও হতে পারে। তো হ্যাঁ, তার জন্য ভগবান যেটা আছে কি বলছেন, যেটা আছে শুরু হওয়ার আগে অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না, ধনুক ফেলে দিয়েছে। সামনে নিজের আত্মীয় স্বজনকে দেখে উনি ভয়ভীত হয়ে গেছে আর কৃষ্ণকে বলছে যে আমাকে মার্গদর্শন করো। তো ভগবান শ্রীকৃষ্ণ দুই সেনাদের মধ্যে যেটা আছে রথ নিয়ে উপস্থিত হলেন। এখন পরবর্তীতে কি হয় আমরা দেখি, অশৌচান্নম্ব শৌচস্তং প্রজ্ঞা বাদাংশ ভাষসে গতা শুনো গতা সংশ্চ নানু শুচন্তি পণ্ডিতা। তো অনুবাদে আমরা দেখতে পাচ্ছি পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সেই বিষয়ে সুখ করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করে না। তো হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মধ্যে বলতে চাইছেন যে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো। প্রাজ্ঞ বলতে এখানে জ্ঞানী ব্যক্তি যারা আছে ওদেরকে বলা হয়েছে। তো উনি বলছেন যে তুমি জ্ঞানী ব্যক্তিদের মতো কথা বলছো, অথচ তুমি যে বিষয়ে শোক করছো ওটা তোমার করা একদমই উচিত নয়। কারণ তুমি যে আছে এখন তুমি যুদ্ধক্ষেত্রে আছো, তো যুদ্ধক্ষেত্রে তোমার প্রধান কর্তব্য হলো কর্ম। তুমি কর্ম না করে যেটা আছে তুমি এখানে পাণ্ডিত্য যেটা আছে তুমি দেখাচ্ছ। তো আর তুমি যাদের জন্য তুমি শোক করছো তারা তো সবাই মৃত, তো তুমি ওদের জন্য শোক কেন করছো? শ্লোক 12-তে আমরা দেখছি, ন তেবাহং জাতু নাশং নতং মে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। তো ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলতে চাইছেন যে আমরা আগে যেটা ছিল এখন ছিলাম না, কিন্তু এখন আমি বর্তমানে আছি, ভবিষ্যতে আমি থাকবো কিনা তারও কোনো যেটা আছে নিশ্চয় নেই। তো আমরা এই অসময়ে যেটা আছে এরকম একটা সময়ের মধ্যে আছি। তো তুমি যেটা আছে তুমি তাদের কথা চিন্তা ভাবনা করছো যাদের একদিন নাশ হবে, যাদের একদিন বিনষ্ট হবে। তো তুমি যদি না মারো যেটা আছে সময়ের কালচক্রে যেটা আছে তারা মারা যাবে, তার সাথে তুমিও যেটা আছে মারা যাবে। তো তোমার এখন যেটা আছে দায়িত্ব আর তোমারই এটা কর্তব্য যে তুমি তোমার কর্তব্য পালন করো। শ্লোক 13-তে আমরা দেখতে পাচ্ছি, দেহনুস্মিন যথা দেহে কৌমারাং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুজ্জতি। তো হ্যাঁ, অনুবাদে আছে দেহি আত্মের দেহে যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি সেই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে রূপান্তরিত বা দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনোই এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হয় না। ভগবান বলছেন এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যারা অনেকেই যেটা আছে জানে না, যে অনেকেই ভাবে এই শরীর যেটা আছে এটাই হলো আমি যেটা আছে আমার সচ্চিদানন্দ যেটা আছে স্বরূপ। সচ্চিদানন্দ, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইজ সচ্চিত আনন্দ। তো এই সচ্চিত আনন্দ যেটা আছে এটা আমরা পরমেশ্বর ভগবানকে বলি পরমাত্মা, আর পরমাত্মারই হলো আমরা একটা অংশ হলো আত্মা। তো হ্যাঁ, এটার মধ্যে ভগবান বলছেন দেহি আত্মার যেভাবে কোমর যৌবন ও জরার মাধ্যমে রূপ পরিবর্তন হয়। যেমন ছোটোবেলা আমাদের একটা রূপ ছিল, এখন ওই রূপটা কিন্তু নেই, কিন্তু ওটা আমিই ছিলাম। এখন আমি যখন যৌবনে আছি এখন আমার অন্য একটা রূপ, আমার অন্য একটা চেহারা, আমার
দেহের গতকাঠি যেটা আছে ওটা পাল্টে গিয়েছে। তেমনি জ্বরের মাধ্যমে যেটা আছে যখন আমাদের রোগ ব্যাধি যখন হবে, তখন না হলে বয়স্ক হব, তখনও যেটা আছে আমাদের রূপ যেটা আছে পরিবর্তন হবে। তো জন্ম থেকে মৃত্যু অবধি যেটা আছে আমাদের রূপ পাল্টাতেই থাকবে। তো এহেনকালে যেটা আছে এটার কোনো নিশ্চয়তা নেই যে এই শরীরের যেটা আছে আমি। কিন্তু ভগবান এটা বলছে যে যারা জ্ঞানী ব্যক্তিরা থাকে ওরা জানে মৃত্যুকালে সেই আত্মা এক দেহ থেকে অন্য একটা দেহে যেটা রূপান্তরিত হয়। যে ওরা জানে যে আমি যেটা অ্যাকচুয়াল আছি এটা আমার অ্যাকচুয়াল স্বরূপ না। আমার মধ্যে যেই আমার মধ্যে সেই চেতনাটা আছে যার মাধ্যমে আমি আছি, আর ওটাই হলো আত্মা। সেই জন্য দেখবেন অনেক ব্যক্তিরা যারা আছে বলবেন যখন শেষ সময়কালে যে আছে বললেন হ্যাঁ এই তো ভিতরে যে ছিল চলে গেছে। তো আপনার দেহেটাকে যেটা আছে ওরা যেটা আছে বিনষ্ট করে, কারণ এটাই যদি আমার অ্যাকচুয়াল ফর্ম হতো তাহলে তো এটাকে প্রিজার্ভ করে রাখতো না, এটাই হলো আমি। সবাই জানে যেটা আছে না এটা আমার আসল রূপ না। তো ওটাই ভগবান বলতে চেয়েছে যে ধীর ব্যক্তিরা যারা আছে তার জন্য এত বেশি শোক কাতর যেটা আছে হয় না। কারণ অর্জুন এখানে বলছেন যে না আমি করতে পারবো না, কারণ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরু পিতামহ যারা আছে তো ওদেরকে আমি কিভাবে করব। তো ভগবান বলছে তুমি তাদের কথা চিন্তা করছো যারা বিনষ্ট হবে কালচক্রের মধ্যে। তো হ্যাঁ, পরের শ্লোকে কী আছে আমরা দেখি। তো আপনারা হয়তো যেটা আছে ভিডিওটা আপনাদের ভালো লাগছে হয়তো। তো এরকমই যেটা আছে মহাভারতের মধ্যে শ্রীমদ্ ভগবত গীতার যেটা আছে শ্লোকটা অনন্য সুন্দরভাবে যেটা আছে বর্ণনা করা আছে। তো হ্যাঁ, আমি আশা করি আপনাদের ভালো লাগছে। চলুন শ্লোক নাম্বার 14 মধ্যে কী আছে আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছি মাত্রা স্পর্শাস্ত কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পায়ন নিত্যাং স্তং স্থিতিখস্য ভারত। তো হ্যাঁ, এখানে অনুবাদে বলছে হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলো ঠিক যেন শীত গ্রীষ্ম ঋতুর গমাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। তো ভগবান অর্জুনকে বলছেন হে কৌন্তেয়, কারণ উনি মাতা কুন্তির ছেলে ছিলেন, তো সেজন্য ওনাকে বলছেন হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের যেটা আছে। কারণ আমাদের এখন এই শরীর আছে, তো আমাদের যদি হাত থেকে যদি কোনো একটা জিনিস যদি পড়ে যায় তো আমাদের দুঃখ লাগবে। আবার আমরা যদি রাস্তা দিয়ে যাচ্ছি আর টাকা পাই তাহলে বলবো বাহ আমি টাকা পেয়ে গেছি, অনেক খুশি হবে। তো সুখ দুঃখ যেটা আছে আমাদের চলতেই থাকবে। তো গীতার মধ্যে আরও একটা শ্লোক আছে যে সুখ দুঃখের সময়ে কৃত্বা লাভালাভ নয়া যেও। তো হ্যাঁ, ভগবান যেটা আছে এটার মধ্যে বলছে যে সুখ আর দুঃখের সময় যেটা আছে স্থিতপ্রজ্ঞ যেটা আছে ওরকম থাকার জন্য। তো হ্যাঁ, এটা আপকামিং শ্লোকের মধ্যে যেটা আছে আমরা দেখতে পাবো। তো এটাই ভগবান যেটা আছে এখানে বলছে যে আমাকে সুখ দুঃখের মধ্যে যেটা আছে আমাকে যেন বিচলিত যেন আমি না হয়ে আমি আমার যেটা আছে ভগবানের ভজন কর্ম যেটা আছে এটা করার জন্য। তাই ভগবান বলছেন যে ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে স্বচ্ছ করার চেষ্টা করো। কারণ ইন্দ্রিয়ের কাজ, যেমন আমাদের ইন্দ্রিয় অনেকগুলো আছে, জননেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়। তো আমাদের এতগুলো ইন্দ্রিয় আছে, তো তার মধ্যে আমরা যেটা আছে প্রভাব পড়ে যাই যেটা আছে আমরা ভাবি না এটাই হলো আমার আসল যেটা আছে। কিন্তু এটার মধ্যে এটা হলো মায়ার মধ্যে আমরা যখন আছি তো আমরা বাকি দিকের যেটা আছে ভগবানের দিকে আমরা যেটা আছে চিন্তন করতে পারি না। তো সেই জন্য যেটা আছে ভগবান বলছে এগুলোকে তুমি সহ্য করো, দমন করে যেটা আছে তুমি আমার মধ্যে চিত্ত লাগিয়ে তুমি যেটা আছে তোমার কর্ম করে যাও। তো হ্যাঁ, খুবই সুন্দর দিকে আমরা যাচ্ছি। শ্লোক নম্বর 15 দিকে এখন আমরা যদি দেখি কে আছে। জংহীন ব্যথন তেতে পুরুষং পুরুষর্ষব সম দুঃখ সুখং ধীরং মৃতত্বায় কল্পতে। মানে ভগবান বলতে চাইছেন যে আমি সুখ আর দুঃখের মধ্যে যেটা আছে আমি সুখের সময় বেশি সুখী, দুঃখের সময় পুরো কাতর হয়ে আছে। তো তার প্রভাবে না এসে যেটা আছে কর্ম করে যায় যেটা আছে, না হলে আমার চিন্তা করে যেটা আছে আমার ভক্তি করে যায় যেটা আছে, নাহলে তার কর্ম যেটা আছে ওটা করে যায়, তো সে মুক্তি লাভের অধিকারী হয়। মুক্তি লাভ মানে আমাদের এই জন্ম মৃত্যুর বাধা একটা চক্র আছে এটা থেকে ও টোটালি মুক্তি পেয়ে যায়। মুক্তি পায় ভগবতের সেই সচ্চিদানন্দ ধামে যেটা আছে ও যায়। তো হ্যাঁ, এখানে যেটা আছে বলছেন ভগবান
যে যারা জ্ঞানী ব্যক্তি আছে তারা কখনোই যেটা আছে বিচলিত হয় না। বাট হ্যাঁ, আমাদের আশেপাশে এত কিছু আমাদের ডিস্টারবেন্স আছে, না হলে ডিস্ট্রাকশন আছে, আমরা সহজেই প্রভাবিত হয়ে যাই। তো এটা থেকে বাঁচার সহজ ফলাফল কি, সহজ ফলাফল এটাই যে ভগবানের মধ্যে আমার চিত লাগিয়ে যেটা আছে তুমি তোমার কর্ম করে যাও। বাট হ্যাঁ, কর্ম থেকে যেটা আছে তোমার আশা যেটা আছে ওটা না করার জন্য, কারণ যখন তুমি আশা করছো তখনই যেটা আছে তোমার ভালো কর্ম না হলে খারাপ কর্ম, তার মধ্যে তুমি কর্মচক্রের মধ্যে আবার পড়ে যাচ্ছ। তো ওটাকে তুমি সাইড করে যেটা আছে তোমার কাজ হলো যে হ্যাঁ, আমাকে একটা ডিউটি দেওয়া হয়েছে, আমি আমার ডিউটি করব। তো হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে যেটা আছে আমরা শ্লোক নম্বর 15 অবধি আমরা পড়লাম। অধ্যায় 2-এর মধ্যে শ্লোক 11 থেকে নাহলে 10 থেকে আই থিঙ্ক 15 অবধি আমরা পড়েছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার কী কী প্রশ্ন আছে নিচে আমাকে কমেন্ট করে জানান, ঠিক আছে? আশা করি আপনার কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে আপনার সম্বন্ধীগণের নাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। নমস্কার।